হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভটা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফুচকা খাবো। দিদিদের ফুচকা ছিল আর আমি এখানে আলু নিয়ে এসে আলুগুলা কুচি কুচি করে কেটে ডালের সঙ্গে বসাই দিচ্ছিলাম। যেহেতু গ্রামে মাটির চুলায় রান্না করা হয়, তো রান্না করার পরে যেহেতু চুলায় অনেক আগুন থাকে, তো ওইটার মধ্যেই বৌদি বলতেছিল যে এভাবে অন্য জায়গায় সিদ্ধ করা বাদ দিয়ে চুলার মধ্যে বসাই দিয়ে কুচি কুচি করে আলু কেটে আর ডাল দিয়ে বসাই দিলেই হয়ে যাবে। যেহেতু আমরা বিকেলে ফুচকা বানাই খাবো, তার জন্য সকালে আমরা এটা সেদ্ধ বসাই দিছিলাম। আর এখানে আমার মা আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য আংটি বানাইছে। মারা দেখো এমনই, মানে মেয়ের থেকে জামাইকে বেশি ভালোবাসে, জামাইয়ের জন্য এখনই সব কিছু বানায় রাখতেছে। যে আমার মায়ের খুব ইচ্ছা যে জামাইকে এটা দিবে ওটা দিবে। তো দেখো এখানে যেহেতু বিকেল হয়ে গেছে, আমরা এখানে কাটাকাটি করতে চলে আসছি। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের ওই দিনই পিকনিক ছিল, তো তার জন্য দিদি পাশে বসে বাদাম ছুলতেছিল। তো এখানে আমি সুন্দর করে এগুলো কেটে কুটে ডাল এবং যে আলুটা সিদ্ধ করছি ওই ডাল এবং আলুর সাথে সুন্দর করে চটকায় নিব। উপর দিয়ে একটু চাট মশলা আর সরিষার তেল দিয়ে দিব, দিয়ে আলুটা সুন্দর করে মাখায় নিব। আর দিদি এখানে গুনতেছিল যে কে কয়টা করে খাবে, তো ওই কয়টা অনুযায়ী এখানে দিচ্ছিল, কিছু বেশিও দেওয়া হয়েছে। আর টক বানানোর জন্য আমরা এই চাটনিটা ইউজ করব, যেহেতু আমাদের বাসা টক ছিল না বা তেঁতুল ছিল না। তো এখানে আমি যে বোতলটা তোমাদেরকে দেখালাম, ওইটাতে আমরা একটু করে তেল সবার ঘর থেকে নিয়ে আসছি ফুচকা ভাজার জন্য। তো এইটার মধ্যে একটু মরিচের গুঁড়া দিব এবং লেবুর রস দিয়ে একটু জল দিয়ে টকটা বানায় নিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে। এখানে দেখো দিদি সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিচ্ছিল এবং এইগুলা আমি ভরে ভরে দিচ্ছিলাম, মানে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম সবাইকে, মানে পিচ্চি যারা আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়িতে কিন্তু ছেলে মেয়ে পিচ্চি বাচ্চা অনেক আছে, তো আমি ওদেরকে বানাই দিচ্ছিলাম। আসলে কিন্তু ফুচকাটা অনেক অনেক মজা হয়েছিল। আমরা নর্মালি যে বাহিরে খাই ওইটার থেকে আর কি আমার এই ফুচকাটা বেশি ভালো লাগছে, যেহেতু টকের মধ্যে চাটনি ছিল এবং যে আচারটা ছিল, ওইটার জন্য টকটা অনেক মজা হয়েছিল। আর ভর্তাটাও অনেক মজা হয়েছিল, কিন্তু খেতে অনেক অনেক মজা লাগছে। আমি তো অনেকগুলা খাইছি। আর এই ফুচকা খাওয়ার জন্য আমি পরে বিরিয়ানি অনেকটা কম খাই, আর যেহেতু রাতও হয়ে গেছিলো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।